স্কুল সার্ভিস কমিশনের নতুন নোটিফিকেশন আগামীকাল কি আসতে চলেছে? আর সেই রকমই সোশ্যাল মিডিয়া থেকে একটি খবরের কাগজ ঘোরাঘুরি করছে, সেটা তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখো, সেখানে কিন্তু লেখা রয়েছে কাল নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাবনা, এবং সেখানে তোমরা যদি ভালো করে দেখো তো দেখতে পাবে সম্ভবত সোমবারই ওই বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। যাই হোক, আমি স্ক্রিনে দেখাচ্ছি এবং এই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা এটা কোন পত্রিকা আমার জানা নেই, এটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া, এবং এখানেও দিয়েছে যে সম্ভবত সোমবারই ওই বিজ্ঞপ্তি জারি করা যেতে পারে। তবে শেষের দিকে যদি পড়া যায় তাহলে সেখানে দেখা যাবে যে যতক্ষণ না কোর্ট থেকে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা দ্বন্দ্বে রয়েছেন, এবং বিজ্ঞপ্তি যে খুব তাড়াতাড়ি প্রকাশ করা যাবে সেটাও নিয়েও এখনো কিন্তু কিছু বলা যাচ্ছে না। তবে দফায় দফায় বৈঠক হয় এবং সেই বৈঠক অনুযায়ী যা অনুমান করা যাচ্ছে যে খুব দ্রুত কিন্তু নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। তো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তো বলেইছিলেন যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবেন। তো প্রথমে নোটিফিকেশন তো প্রয়োজন, তো আশা করা যেতে পারে যে খুব দ্রুতই নোটিফিকেশন আসবে। দেখা যাক নোটিফিকেশন আগামীকাল আসে কিনা। এরকম খবর একটা যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া গেল, তাই ভাবলাম যে তোমাদের সাথে বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বা এই পেপার সম্পর্কে তোমাদের যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে নোটিফিকেশনে কারা বসতে পারবে, নতুনরা বসতে পারবে না পুরনোরা শুধুমাত্র বসতে পারবে, সেটা নিয়ে একটা সংশয়। আশা করি এই সংশয়টা আগামীকাল বা পরশুর মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার কারণ কোর্টের কাছ থেকে এই বিষয়ে ব্যাখ্যা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তো সেটা জানার পরেই তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে কারা বসতে পারছে। তো যাই হোক, এই খবরটা যেহেতু এসেছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।